সো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। এগ্রোটেক বিডির পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। আমি আজকের যে আলোচনাটা করতে আসলাম অতিরিক্ত ইন্টারেস্টিং, কারণ আপনারা আমাদের পিছনে দেখতে পাচ্ছেন ওই ব্যক্তি জমির ভিতরে বাঁশের কুঞ্চি পুঁতছে। বাঁশের কুঞ্চি, বাঁশের গা থেকে যে বের হয় কুঞ্চিটা, ওই কুঞ্চি জমির ভিতরে পুঁতছে। আমরা জানতে চাইবো যে ওই ব্যক্তি কি কারণে কুঞ্চি পুঁতছে। তো জানার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিন, যাতে পরের বারের ইন্টারেস্টিং ভিডিওগুলো সর্বপ্রথম আপনি আপনার চ্যানেলে পেয়ে যান। তো আর কথা বাড়াবো না, চলুন ওই ব্যক্তির মুখে আমরা শুনবো যে ওই ব্যক্তি কেন জমির ভিতরে কুঞ্চি পুঁতছে, তাতে লাভ কি এবং ক্ষতি কি, আর কি কারণেই বা পুঁতছে। চলুন ভাই, আমাদের সাথে 2 মিনিট কথা বলার সময় হবে? ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ঠিক আছে, আপনি ওখানে দাঁড়ান, আমরা আসছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো আপনার নাম? আমার নাম মোহাম্মদ সোহেল রানা। বাসা? বাসা পাঁচলিয়াতে। আমরা আসছিলাম আমাদের চ্যানেল থেকে, আমাদের এগ্রোটেক বিডি একটা চ্যানেল আছে, আচ্ছা আচ্ছা, ওখান থেকে আসলাম। মানে আমি আপনাকে দেখলাম, আপনি কুঞ্চির বোঝা মাথায় নিয়ে আসলেন, তো তখন থেকে আপনার পিছু পিছু আসছি। আমি তখন থেকে ভাবছি যে আপনি কি করবেন এই কুঞ্চিগুলা। এসে দেখছি আপনি জমির ভিতরে গাড়ছেন। তো এটা কি কারণে গাড়ছেন ভাই? এটা মাজরা বা ফুটি পোকা যেগুলা ধানের শীষ কেটে দেয়, ওষুধে কাজ করছে না, এই কারণে আমার এই কুঞ্চি পোতা। কুঞ্চিতে মাজরা মারবে? এখানে পাখি বসবে, যে ফুটিটা উড়বে সেটাই পাখি খেয়ে নেবে। আচ্ছা আচ্ছা। প্লাস ওর ডিম পারবে না, ডিম পাড়ার সুযোগই দেবে না, এবং ভুতে আর কোনো ফুটি থাকবে না। মানে আমাদের যে কালো মদ গুলা পাতায় বসে, মাথা কালো মদ গুলা হলুদ আকৃতির, ওই মদ গুলা জমিতে আর বসতে পারবে না, পাখিতে খেয়ে নেবে। মানে আপনার যে কুঞ্চির মাথায় ওই যে কুঞ্চি যে রাখছেন ওর উপরে বসবে, বসবে, বসার পরে বসে যেটাই নড়বে সেটাই খেয়ে নেবে। আপনার এই জমিতে কয়টা লাগতে পারে? আমার এই জমিতে 6-7টা কুঞ্চি লাগলে হয়ে যাবে। তাই? এটা কয় কাঠা জমি? এটা 8 কাঠা। 8 কাঠাতে মনে করেন মাঝখান দিয়ে আপনি 6-7টা খুঁটি গেড়ে দিলেন। তো এই আইডিয়াটা আপনি কোথা থেকে পেলেন? এই আইডিয়াটা বসে অনেক সময় ভাবছি যে এত ওষুধ দিলাম, আপনার ফিরিস প্লাস দিছি, ইনসিপিও দিছি, তারপরে দানাদার আপনার হচ্ছে ডাইজেনন দিছি, কোনো ওষুধেই কাজ করে না। শুধু করে হালকা 5 থেকে 10 দিনের মাথায় আবার যাতা। এবছরের আবহাওয়া খারাপ, তো এবার এই পদ্ধতিটা অবলম্বন করলাম এই জন্য যে আদিম যুগে যারা চাষ করেছে তাদের কোনো পোকা ধানের হইতে ছিল না, এবং তারা কিভাবে চাষ করেছে এটা ভাবলাম। তখন তো কীটনাশক এত ছিল না, তখন শুধু এই কাঠি ব্যবহার করতো। এই কাঠির জন্য ওই পাখি বসতো কাঠিতে, এবং ওই পোকাগুলো মদগুলা খেয়ে নিত। তো আপনি এটা কি পরীক্ষা করেছেন? এটা 1 সপ্তাহ আগে একটা ভুই দিয়েছি, সে ভুই একদম মাজরা ফুটি মুটি আর কিচ্ছু না। মানে আপনার আরেকটা জমিতে ব্যবহার করছেন? কোথায় সেই জমিটা? এই জমিটা এই রাস্তার ওই মাথায়। ওই মাথায়? তো সেই জমির ফলাফলটা কি পাইছেন? সেই জমির ফলাফলটা পাইছি, সেই জমিতে আর কোনো ফুটি নাই। আর এই জমিতে দেখেন এই যে 2-1টা ফুটি দেখা যাচ্ছে। জি, মাথায় মাথায় ফুটি অবশ্যই দেখা যাচ্ছে, ভালো পরিমাণ মত আছে আপনার জমিতে। 1 সপ্তাহ পরে এই ফুটিগুলো আর কিছু থাকবে না। আজকে ফুটলাম, একটুক্ষণ পরে পাখি আসবে। অবশ্য দেখা যাচ্ছে, দেখেন পেছনে কাঠি একটা জমিতে পোতা আছে। জি জি, আমরা দেখতে পাচ্ছি পাখি আছে, পাখি বসে আছে। জি, ওই পাখিটা বসে আছে, যে পোকাটা নড়বে সেটা খেয়ে নেবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এটাতে ভালো পরিমাণ একটা উপকার পাওয়া যাবে আশা করা যায়, না? অবশ্যই অবশ্যই। আপনি পরীক্ষা করছেন? তো আপনি কি আমার দর্শকদেরকে এটা সাজেশন করছেন যে তারা ব্যবহার করুক? অবশ্যই এটা যেন ব্যবহার করে। ওষুধের পাশাপাশি এই কুঞ্চের কাঠি যদি জমিতে পুঁতে দেয়, ওই জমিতে কোনো মদ আর থাকবে না। আচ্ছা। এবং ধানের ফসলটা নষ্ট করবে না, মাছ কাটবে না। দেখ, আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। তো দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পারলেন আমাদের সোহেল ভাই তার জমিতে বাঁশের কুঞ্চিগুলা পুঁতেছে, এবং তার কারণগুলো খুবই সুন্দরভাবে সে কিন্তু আপনাদেরকে বোঝাই দিল। তারপরেও যদি আপনাদের কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং এই ভিডিওটা আমি চাই সারা বাংলাদেশ এবং ভারত, অন্যান্য যে কোনো দেশে পৌঁছে যাক,
এই সোহেল ভাইয়ের এই ভিডিওটা, এটা প্রাচীন যুগের পদ্ধতি তিনি তার জমিতে অবলম্বন করেছে এবং সে উপকার পাইছে। তো আমরা যদি বিনা পয়সায় কোনো খরচবিহীন আমাদের জমির মাজরা তাড়াতে পারি, সেটা অনেক ভালো হবে। তো আপনারা অবশ্যই এই পন্থাটা অবলম্বন করুন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করতে ভুলবেন না। আমার কথাবার্তা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। তো আর কথা বাড়াবো না, সবাই ব্যবহার করুন এবং আমার সোহেল ভাইয়ের জন্য অবশ্যই অবশ্যই দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।